যথেষ্ট প্রমাণ থাকার পরও পদ্মা সেতু পরামর্শক নিয়োগে দুর্নীতি মামলা শেষ করা হয়েছিল বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেছেন, গায়ের জোরেই এ মামলার আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ জানাচ্ছেন আরো বিস্তারিত। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের করা মামলাটির পরিসমাপ্তির দীর্ঘ এক যুগ পর গত জানুয়ারি মাসে সেই মামলা পুনঃ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। 2012 সালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। তবে 2014 সালে অদৃশ্য কারণে মামলাটির পরিসমাপ্তি করেন তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। জিজ্ঞাসা করুন কি প্রমাণ আছে আপনাদের কাছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ বিষয়ে শুরু করা অনুসন্ধানে মিলতে শুরু করেছে নানা তথ্য উপাত্ত। ইতিমধ্যেই তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের বিভিন্ন নথিপত্র এখন দুদকের কবজায়। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, বেশ কিছু দুর্নীতির তথ্য মিলেছে। পরামর্শক নিয়োগ নিয়ে যে বিভ্রান্তি ছিল সেটা নিয়ে পরবর্তী মামলা হয় এবং মামলার যে বিষয়গুলি উপাদানগুলি সঠিক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আদালতে এটার এফআরটি দাখিল করা হয়। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তো আমরা এই নতুন কমিশন গত ডিসেম্বরে শুরু হয়, আপনারা জানেন। এরপরে আমরা এটা পুনরায় বিবেচনা করতে বসি এবং বিবেচনা করে আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। প্রাথমিক অনুসন্ধানে আমরা মনে করছি যে এফআরটি হওয়াটা ঠিক হয়নি অথবা আমরা ঠিকভাবে উপস্থাপিত করতে পারিনি। এই মামলায় আসামির অব্যাহতির পিছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানালেন দুদক চেয়ারম্যান। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি ত্রুটি ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আব্দুল মোমেন বলেন, নতুন অনুসন্ধানে কারো সংশ্লিষ্টতা মিললে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যৌথ মূল্যায়ন করি কনসালটেন্টদের, তাদের যেসব সিবি যেভাবে মূল্যায়ন করার কথা ছিল আমরা সেটা সেভাবে করিনি। এরকম একটা অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের জানিয়েছেন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।